একদিনের তৃতীয় ওডিআই ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলাটি বিশ্লেষণ করছি আমি জামাল আহমেদ প্রধান। বাংলাদেশ এবং আফগানিস্তান শুরুতেই আফগানিস্তান ব্যাটিং করে এবং আফগানিস্তানের ব্যাটিং তারা খুবই ভালো করে। ইব্রাহিম জারদান করেন 95 রান, গুলবাজ করেন 43 রান, আর বাংলাদেশের হয়ে সাইফ হাসান 3টি উইকেট নেন 6 রান দিয়ে এবং তিনি সর্বোচ্চ রানও করেন 43 রান। রিশাদ খান পরামর্শ নেন রশিদ খানের থেকে, কিন্তু যতই পরামর্শ নেক, যতই কিছু নেক নাকি আমাদের কোনো লাভ হয় না, কারণ আমাদের দেশের খেলোয়াড়রা দিন দিন তলান্নতিতে চলে যাচ্ছে। আমাদের দেশে উন্নতি হয় না। অন্য দেশ, আইসিসি সহযোগী দেশ আফগানিস্তান কত উন্নতি হয়েছে, কিন্তু আমার দেশের উন্নতি তো দূরের কথা, রাজনীতির কারণে একবার উন্নতি গেছে দুঃশ্বাস হয়ে। বোর্ড প্রেসিডেন্টের উচিত ক্রিকেটটাকে একটু উপরের দিকে ওঠানো হয়। আমার দেশের খেলোয়াড়রা বলে স্বপ্ন দেখে একদিন কাপ নিয়ে আসবে, কিন্তু কোন দিন কাপ নিয়ে আসবে? এই খেলার নমুনা হলে তো কাপ তো দূরের কথা, পিরিসও পাইব না, পিরিস পাওয়ারও কথা না। এখন কি করা যায়? দ্রুত আমাদের সেই খেলোয়াড়রা এখন আর নেই, পঞ্চপাণ্ডবের দলটা নেই, বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান এখন আর নেই, নেই মাশরাফি বিন মুর্তজা, নেই মাহমুদুল্লাহ রিয়াদ, নেই মুশফিকুর রহিম, নেই তামিম ইকবাল। কিন্তু এরকম খেলোয়াড় তো আর আমাদের দেশে জন্ম নেয়নি। এখন আমাদের দেশে জন্ম নেয় নাই, অন্য দেশে খেলোয়াড়রা ঠিকই জন্ম নেয়, তার চেয়েও ভালো খেলোয়াড় আসে। আর দেখেন আমাদের দেশের খেলোয়াড়রা এমন অবস্থা, তাদের অ্যাভারেজই খারাপ। যতই ভালো হোক, নুরুল হাসান তারা এত ভালো খেলে না। মিরাজকে তো ক্যাপ্টেন হিসাবে কেউ গণ্য করে না, আর মিরাজের ক্যাপ্টেন্সি অত্যন্ত ভালো না, তাকে দেওয়া উচিত হয়নি। আর দলের মধ্যে কেউই এত ভালো খেলোয়াড় নেই। এই দল নিয়ে কীভাবে বাংলাদেশ স্বপ্ন দেখে বিশ্বকাপ জিতবে? এশিয়া কাপ টি-20তেও তারা খারাপ খেলছে, অতটা ভালো খেলেনি। এই আহামরি কোনো ফলাফলই করতে পারেনি। বোর্ড প্রেসিডেন্টের উচিত এই বাংলাদেশ টিমটাকে নতুন করে গঠন করা, এগুলোকে বাদ দেওয়া। এখন আমাদের কি করা দরকার সেটা বোর্ড প্রেসিডেন্ট সবচেয়ে ভালো জানে, কিন্তু আমরা এত স্বপ্ন দেখি, লাখো লাখো মানুষ, 20 কোটি মানুষ, হাজার বাঙালির মানুষের স্বপ্ন বাংলাদেশ যখন ক্রিকেট খেলে তখন সবাই টিভির দিকে চোখ তাকিয়ে থাকে, কিন্তু এখন আর সেই স্বপ্ন মনে হয় স্বপ্নই থেকে যায়। কবে যে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে? আবার বড় বড় কথা, আমরা বিশ্বকাপ জিতবো, আমরা করবো জয়, আমরা করবো জয়। কবে করবো জয়? আমরা খালি হারবো, আমরা হারবো, আমরা হারবো, এটাই হলো আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য একটাই, আমরা হারবো বাঙালি, আমরা হারবো বাঙালি। কিন্তু আমরা তো সবসময় জিতছি, আমরা তো জয়লাভ করছি। 1971 সালে আমরা জয়লাভ করছি, জয়ের মুখ তো এখন আর দেখি না। ওই একবার জয়ের মুখ দেখি, আর 10 বার দেখি না। একটা প্লেয়ার একদিন ভালো খেলে আর বাকি 10 ম্যাচই খারাপ খেলে। এই খেলোয়াড়কে দিয়ে তো ভবিষ্যতে কোনো কিছু পরিকল্পনা করা যায় না, আর ভবিষ্যৎ উজ্জ্বলও হয় না। আমাদের দেশের খেলার উজ্জ্বল নক্ষত্রগুলো একবার তলান্নিতে চলে যাচ্ছে। আমাদের দেশের খেলাও অত ভালো হচ্ছে না। দ্রুত বোর্ড প্রেসিডেন্টের, সরকারের উদ্যোগ নেওয়া উচিত, এদের পদক্ষেপ নেওয়া উচিত এবং নতুন করে দল গঠন করা উচিত। নাহলে সামনে বিশ্বকাপে আমাদের কোনো কিছুই করার থাকবে না। আইসিসির একটি সহযোগী দেশ আফগানিস্তান কত উপরে উঠে গেছে, কল্পনা করা যায় না। বাংলাদেশ যদি বিশ্বকাপের স্বপ্ন দেখে, বারমুডা তো বিশ্বকাপ ঘরে নিয়ে যাবে। তাই বাংলাদেশ তো কী অবস্থা, তার চেয়ে বাংলাদেশের চেয়ে এখন ভালো খেলে ওমান, আমেরিকারাও খুবই ভালো খেলে। তো বাংলাদেশ কোনো ভালো খেলোয়াড়ই নাই, বাংলাদেশের খেলোয়াড় তার অভিজ্ঞ খেলোয়াড়ও নাই। এই দল একবারই নতুন, তাই বাংলাদেশ একবারে 5টা বছর পিছিয়ে গেছে। 5টা বছর পিছিয়ে গেল কেন? মানুষ আগায় আর বাঙালি পিছায়, এটাই বুঝলাম না। মানুষ স্বপ্ন দেখে 10 বছরের, আর বাঙালি স্বপ্ন দেখে 10 বছর পরে। কী যে অবস্থা! মানুষ, অন্য দেশগুলো স্বপ্ন দেখে সামনে আমরা কীভাবে বিশ্বকাপের কাছে যাবো, আর বাংলাদেশ স্বপ্ন দেখে যে 10 বছর পরে আমরা কীভাবে বিশ্বকাপে। সবসময় একটাই স্বপ্ন, নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ। এখন তার পাপন কাকু নাই, অন্য কেউ নাই, ঝামেলা নাই, তাহলে এখন এমন হবে কেন? বাংলাদেশের এমন অবস্থা, মনে হয় যে তাদের কোনো কিছু, ভবিষ্যতের কোনো উজ্জ্বল কিছুই নেই। তো অবশেষে এটা আমার না, সবারই কথা। যাক, আমার কথা যদি ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।